সিপিআইএমই দীপশিতা। যতদিন আদর্শের প্রতি আস্থাশীল ততদিন সিপিআইএমই থাকবে, দাবি দীপশিতা ধরেন। প্রতিকূলের ইস্তফাপত্র প্রকাশ্যে আসা থেকেই দলবদলের জল্পনা। নিউজ 18 বাংলার মুখোমুখি দীপশিতা। যেটা খবর, আপনি তো পার্টির সদস্যপদ নবীকরণই করলেন না। আমাদের পার্টিতে 31শে মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। তাই আমি যদি দিল্লিতে না যাই তাহলে আমি নবীকরণটা করবো কি করে? 31শে মার্চ মানে 1.5 মাস সময় রয়েছে। এখন এই যে এত তৎপরতা, এত উদ্বিগ্নতা কিসের জন্য? তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া, নির্বাচনের একদম আগে আরো বেশি কনফিউশন তৈরি করা, সেটা ছাড়া কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি না। পার্টির নবীকরণ করার ব্যাপারটা তো পার্টির একদম অভ্যন্তরীণ বিষয়। তখন পার্টির বিরুদ্ধে আপনার মনে হচ্ছে না যে খবরটা পার্টি থেকে লিক হলো? কে করেছেন, কে লিক করেছেন এটা জানা যাচ্ছে না, ফলে আমি কাউকে খুব পিন পয়েন্ট করে অবাক তো accuse হয়েছে। করতে পারছি না। অস্বস্তি হয়েছে। প্রতিকুর রহমান আপনার একসঙ্গে যখন দল করেছেন, এসএফআই করেছেন, আপনার বন্ধুস্থানীয় দল ছাড়লেন। যতদিন পার্টি ওনাকে এক্সপেল করেননি, সাসপেন্ড করেননি, ওনার বিরুদ্ধে কোথাও কোনো স্টেপ নেননি, ততদিন পর্যন্ত প্রতিকুর রহমান আমার রাজ্য কমিটির সদস্য, ততদিন পর্যন্ত প্রতিকুর রহমান আমার কমরেড। আজকে তো রাজ্য কমিটির শেষ দিন, আমার মনে হয় এই নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে, ওর অভিযোগ নিয়ে, ওর কথা নিয়ে। মোহাম্মদ সেলিম প্রতিকুর যেরকম বলেছেন যে তার সঙ্গে কথা বলার সময় নেই, হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেন। রাজ্য কমিটিটা খুব স্পষ্ট করে বলেছে যে ওনার সাথে আমাদের আর কোথাও কোনো খুব যোগাযোগ রাখার, কথা বলার দরকার নেই। তার মানে ওটার খুব দেখা করার ওনার সঙ্গে কোথাও কোনো প্রয়োজন দরকার ছিল না। ভোটের আগে দলের এই ভাঙন বলুন, চাপানোতর বলুন, যাই বলুন, ক্ষতি হলো তো? সে তো ক্ষতি অনেক কিছুতেই হয়েছে। কিছুটা অন্ধ আনুগত্য থেকে, আদর্শের প্রতি সেই অন্ধ আনুগত্য থেকেই, অন্ধ ভালোবাসা থেকেই, অন্ধ আবেগ থেকেই পার্টিটা করেন। দুঃখ হয়, যন্ত্রণা হয়। আমি এমন বহু মানুষকে চিনি যারা সারাদিন আমাদের বকাঝকা করেন, কিন্তু আমি জানি ভোটের সময় ওই বুথে যদি একটাও ভোট সিপিএম কে পড়ে তাহলে ওই লোকটাই সেই ভোটটা করবে। দীপশিতা দা সিপিআইএমই আছে একেবারেই। আমি এটা স্টেটমেন্ট তো একদম একদম আমি সিপিআইএমই আছি। যতদিন আমি আমার আদর্শের প্রতি আস্থাশীল, এই আইডিওলজি থেকে আমার কোনো চ্যুতি হবে না ততদিন।